আজকের ভিডিওতে তৈরি করব ডালিয়া ফুল। আর এখানে আমি ফেভিক্রিলে মোল্ডেড ক্লে ব্যবহার করছি। এটা একটা রিকোয়েস্টেড ভিডিও ছিল, অনেকদিন আগেই বৈশালীদি বলেছিলেন ডালিয়া ফুলের ওপর একটা ভিডিও দিতে। তো এই ডালিয়া ফুলটা কিন্তু আমার একদমই মনের মতো হয়নি, যেহেতু প্রথমবার তৈরি করছি তাই একটা ভুল হয়ে গেছে, তাই এটার ওপর আর জুয়েলারি তৈরি করলাম না। তো ভুলটা কি হয়েছে সেটা তো অবশ্যই আমি ভিডিওর মধ্যে বলে দেবো। আর এছাড়াও আমি ডালিয়া ফুলের ওপর এরপরে আমি একটা জুয়েলারি তৈরি করে অবশ্যই আপনাদেরকে দেখাবো। তো আপাতত এখানে হার্ডনার আর রেজিনটাকে আমি নিয়ে নিয়েছি সমান পরিমাণে। তারপর এই দুটোকে খুব ভালো করে মিশিয়ে নেব। তারপর যে ডোটা তৈরি হবে সেই ডোটা দিয়ে কিন্তু কাজ করব। আর শুধু ফেভিক্রিলের মোল্ডেড ক্লের ওপর আলাদা করে একটা ভিডিও তৈরি করা আছে, যারা এখনও এর সম্বন্ধে কিছুই জানেন না তারা ভিডিওটা দেখে নিতে পারেন। তো এখানে ডোটা নিয়ে একটা ছোট বেস তৈরি করে নেব গোল করে। তারপর এর ওপর আমি ফ্লাওয়ারের যে পেটালগুলো হয় সেগুলো বসিয়ে দেবো। আর পেটালগুলো তৈরি করার জন্য কিন্তু এইভাবে সরু করে ক্লেটাকে বেলে নিয়েছি, যাতে প্রত্যেকটা সাইজ একই রকম হয়, মানে পেটালগুলোর সাইজ যাতে একই রকম হয়, তাই এরকম করে সরু করে বেলে নিয়ে তারপর এগুলোকে সাইজ মতো কেটে নিয়েছি। একই সাইজে কিন্তু কাটতে হবে, তাহলে এই পাপড়িগুলো ছোট বড় হয়ে যাবে না। ফুলের পাপড়িগুলোকে তৈরি করার জন্য এখানে যে ক্লেগুলো কেটে রেখেছিলাম সাইজ করে, সেগুলো নিয়ে কিন্তু দুটো সাইডে আমি এরকম সরু করে নিয়ে মাঝখানটা একটু মোটা রেখে চ্যাপটা করে নিচ্ছি। তারপর একটা সাইড কিন্তু এরকম ভাঁজ করে দিচ্ছি, আর আরেকটা সাইড যেরকম ছিল ওরকমভাবেই রাখতে হবে। তারপর কিন্তু এই পাপড়িগুলোকে পরপর এভাবে সাজিয়ে দিতে হবে। আর একদম যে গোলটা তৈরি করেছিলাম, গোলের চারদিক থেকে আগে কিন্তু পাপড়িগুলোকে সাজাতে হবে, তারপর মাঝখানের পাপড়িগুলো অ্যাড করতে হবে। আর এখানে যে লেয়ারগুলো হবে আস্তে আস্তে মাঝখানের দিকে যত লেয়ারগুলো এগোবে তত কিন্তু পাপড়ির সাইজটা ছোট হবে। তো যখন আপনারা ভেতরে পাপড়িগুলোর জন্য ক্লেটাকে কাটিং করবেন তখন কিন্তু সাইজটা একটুখানি ছোট নিতে হবে, আর পাপড়িগুলোকে ছোট সাইজ করতে হবে। এখানে আমি দুটো লেয়ার তৈরি করেছি, এটাই হলো ভুল। ডালিয়ার কিন্তু অনেকগুলো লেয়ার হয় পাপড়ির, তো এখানে আমি দুটো লেয়ারের ওপর করেছি, ওই জন্য অতটা ভালো লাগছে না, তাই এটার ওপর আর কালার করিনি। এটাকে ভেঙে একটা অন্য জিনিস তৈরি করেছি, তো সেটারও ভিডিও আমি এরপরে দেবো নিশ্চয়ই। আর এখানে দেখতে পাচ্ছেন ভেতরের যখন পাপড়িগুলো তৈরি করেছি তার আগে কিন্তু আমি ক্লেগুলোকে আরেকটু ছোট ছোট সাইজে কেটে নিয়েছি, যাতে ভেতরের পাপড়িগুলোর সাইজ একই রকম হয় আর ছোট সাইজের হয়। আর এর আগের একটা ভিডিওতে একজন কমেন্ট করে জিজ্ঞেস করেছিলেন হ্যান্ডমেড ক্লে বা বাজার থেকে কিনে আনা যে মোল্ডেড ক্লে সেটাকে বেকিং করতে হয় কিনা বা রোদ্দুরে শুকোতে হয় কিনা। কোনোটাই কিন্তু করতে হয় না, যদি এয়ার ড্রাই ক্লে হয় সেটা, তাহলে কিন্তু সময়ের সাথে শুকিয়ে যায়। আর আমার যে হ্যান্ডমেড ক্লে তৈরি করার একটা ভিডিও করেছিলাম সেটাতে কমেন্ট করেছিলেন যে কোন কর্নফ্লাওয়ার আমি ইউজ করেছি, খাওয়ার কর্নফ্লাওয়ার আর জুয়েলারি মেকিংয়ের কর্নফ্লাওয়ারটা কি আলাদা হয়? আলাদা হয় না, কিন্তু আমি যেটা খাওয়ার কর্নফ্লাওয়ার সেটা দিয়ে কিন্তু করেছি, আর আলাদা কোনো কর্নফ্লাওয়ার হয় বলে আমার জানা নেই। আর এছাড়াও জিজ্ঞেস করেছিলেন কোনো ক্লে দিয়ে জিনিস তৈরি করলে সেটা যদি পাতলাভাবে তৈরি করা হয় তাহলে সেটা ভেঙে যাবে কিনা। খুব বেশি জোরে যদি মাটিতে না পড়ে তাহলে হয়তো ভেঙে যাবে না, তবু সাবধানে জিনিসগুলো ব্যবহার করতে হবে যদি খুব পাতলাভাবে তৈরি করা হয়। তো আজকের ভিডিওটা ভালো লাগলে সবাই একটা লাইক করে দেবেন। আর ডালিয়াটা যেহেতু আমার মনের মতো হয়নি তাই এটা দিয়ে সেরকমভাবে কিছুই তৈরি করলাম না। পরের ভিডিওতে অবশ্যই আমি ভালোভাবে তৈরি করে জুয়েলারি তৈরি করব।